আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমাদের কম্পিউটার গ্রাফিক্স ল্যাবের ফার্স্ট ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমি অন্তরা মাহমুদ। সো আর অন্য কথায় না যেয়ে ডিরেক্ট পড়ায় চলে যাই। দেখতেই পাচ্ছ আমাদের ফার্স্ট ক্লাস এটা। তো ফার্স্ট ক্লাস শুরু করার আগে আসলে আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা এই ল্যাবটা কিভাবে কন্ডাক্ট করব, বা ল্যাব কন্ডাক্ট করার জন্য আসলে আমাদেরকে কোন সফটওয়্যারটা লাগবে। ফার্স্ট অফ অল আমাদের এই ল্যাবটা কন্ডাক্ট করার জন্য আমরা জাস্ট বেসিক কোড ব্লকস সফটওয়্যারটা ইউজ করব। অ্যান্ড আমার বিশ্বাস তোমাদের সবার পিসিতে কোড ব্লকস ইনস্টল করা আছে। বাই চান্স যদি কারো না করা থাকে, কাইন্ডলি কোড ব্লকসটা ইনস্টল করে নাও। ঠিক আছে। এখন যেহেতু আমরা শুধু কোড ব্লকস ইউজ করব না, গ্রাফিক্সের কাজ করার জন্য ওপেনজিএল এর কিছু এক্সটেনশন বা হেডার ফাইল আমাদেরকে অ্যাড করে নিতে হবে। তো সেই জিনিসগুলো আসলে খুব কঠিন কিছুই না, কিছু হেডার ফাইল কিছু নির্দিষ্ট ডিরেক্টরিতে কপি পেস্ট করতে হবে। তো ফার্স্টে আজকে এই টিউটোরিয়ালে আমরা এটাই দেখব যে কিভাবে আমরা ডিরেক্টরিগুলো কপি করে ফাইনালি একটা কোড বা একটা প্রজেক্ট ওপেন করতে পারি ওপেনজিএল এর সাহায্যে। তো এইখানে তোমাদের একটা লিংক আমি দিয়ে দিয়েছি। এই লিংকে গেলে এটা লোড হতে সমস্যা হচ্ছে, আমার নেট আজকে স্লো। আচ্ছা, না হয়ে গিয়েছে। এখানে দেখো lab1.zip নামে একটা ফোল্ডার আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা এটা ডাউনলোড করে নিও। আমি কাজের সুবিধার জন্য আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই যে আমি আগে থেকে lab1.zipটা ডাউনলোড করে আনজিপ করে রেখেছি, তোমরা ডাউনলোড করে আনজিপ করে নিও। তো এই ফোল্ডারে যদি আমরা ঢুকি, দেখো এখানে তিনটা অংশ আছে, কোড, ডক্স আর হেডার ফাইলস। তো ইনিশিয়ালি আমাদেরকে এই থার্ড ফোল্ডারটা ওপেন করতে হবে। এখানে যদি আমরা ঢুকি, দেখো এখানে আমাদেরকে তিনটা হেডার ফাইল দেওয়া আছে এবং একটা ডক দেওয়া আছে। এই ডকে বেসিক্যালি আমাদেরকে কোন হেডার ফাইলটাকে কোথায় কপি করতে হবে সেই ইনফরমেশন দেওয়া আছে। ওপেনজিএল সম্পর্কেও কিছু বেসিক ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে। তো এই যে আমার এই ডকটা, আমি এখানে এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবা নিজেরা। আমি ডিরেক্টলি কোথায় যে কি কপি করতে হবে সেখানে চলে যাচ্ছি। ঠিক আছে। সো ফার্স্ট অফ অল এগুলো করার আগে তোমাকে যেটা করতে হবে, কোড ব্লকসটা ইনস্টল করে নিতে হবে। সো এরপরে কি করতে হবে আমরা সেটা দেখি। দেখো আমাদের তিন ধরনের হেডার ফাইল আছে, দেখেছো অলরেডি। তিনটাকে তিনটা আলাদা আলাদা ডেস্টিনেশনে আমাদেরকে কপি করতে হবে। সো ফার্স্টে দেখো glad32.dll, এই জিনিসটাকে আমাদেরকে সি ড্রাইভে উইন্ডোজের ভিতরে যে system32 বা syswow64 এখানে কপি পেস্ট করতে হবে। তো আমি আগে এটা কপি করে নিই। এই যে glad32.dll, এটাকে আমি কপি করে নিলাম। কপি করে আমরা যাব হচ্ছে সি ড্রাইভে। সি ড্রাইভের ভেতরে উইন্ডোজে যে system32, এই যে দেখো system32 and syswow64, এখন কোনটায় কপি করবা? সাধারণত 32 বিট যদি হয় তোমার পিসি, তাহলে system32 তে করবা, আর 64 বিট হলে syswow64 এ করবা। তবে আমি যেটা প্রেফার করি ফর সেফটি পারপাস, আমি দুটো ফোল্ডারেই কপি পেস্ট করে নেব। তো আমি কপি করে রেখেছিলাম, পেস্ট দিলাম। যেহেতু আমার অলরেডি কপি করা আছে এজন্য এই অপশনটা দেখাচ্ছে, তাও আমি কপি অ্যান্ড রিপ্লেস দিয়ে দিলাম তোমাদের দেখানোর জন্য। কপি হয়ে গিয়েছে। ঠিক আছে। আবার ব্যাকে যে syswow-এও আমি সেম ভাবে পেস্ট করে নেব। যেহেতু অলরেডি আছে আমি আর দিলাম না। ঠিক আছে। তো এতটুকু হয়ে গেল। এরপরে দেখি আমাদেরকে কি করতে হবে। এরপরে আমাদের glad.h, এটাকে আমাদেরকে কপি করতে হবে কোথায়? কোড ব্লকস এর ভিতরে min.gw যেই ফোল্ডারটা আছে সেখানে যে include gl এর মধ্যে। আমরা একটু দেখি। ঠিক আছে। উইন্ডো সিতে গেলাম, প্রোগ্রাম ফাইলসে যে কোড ব্লকসে ঢুকলাম। ঠিক আছে। কোড ব্লকসে যে দেখো এই যে min.gw এই ফোল্ডারটা, এটার মধ্যে যে ইনক্লুড ফোল্ডারটায় যেতে হবে। ইনক্লুড ফোল্ডারে যে জিএল নামের যে ফোল্ডারটা সেখানে আমরা আসি। আর এখানে আমাদেরকে কপি করতে হবে glad.h। তো আমরা এটা কপি করে নিই। glad.h-টা কপি করলাম। এরপরে এই যে কোড ব্লকস সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলসের ভিতরে যে কোড ব্লকস, সেটার ভিতরে min.gw, সেটার মধ্যে ইনক্লুড, তার মধ্যে জিএল, এই ফোল্ডারে এসে পেস্ট করে দিলাম। আমার যেহেতু অলরেডি আছে তো আমি ডোন্ট কপি দিয়ে দিলাম।
তোমরা দিলে এই অপশনটা আসার কথা না যদি আগে থেকে না পেস্ট করা থাকে। ঠিক আছে, দুটা হয়ে গিয়েছে, আর থার্ডটা বাকি। থার্ডটা যেটা হচ্ছে libglad.32, এটাকে আমরা কপি করব সেম ভাবে কোড ব্লকস এর মধ্যে যে min gw এ যে আগে ইনক্লুড এর মধ্যে কপি করেছিলাম আগেরটা, এখন min gw এর মধ্যে lib যেই ফাইলটা আছে সেটার মধ্যে। তো আগে আমি কপি করে নেই, এই যে libglad32.a, এটাকে কপি করে নিয়েছি। এখন এই যে কোড ব্লকস এর মধ্যে যাই, min gw এ গেলাম, এবার কিন্তু আর ইনক্লুডে না, এবার যাব লিবের মধ্যে যে ডিরেক্ট পেস্ট করে দিলাম। কন্টিনিউ দাও, পেস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, হলো। এই তিনটা যদি তোমরা কপি পেস্ট করে ফেলো, এখন আমরা সাকসেসফুলি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারার কথা। ঠিক আছে, তো এখন প্রজেক্টটা কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা দেখি। একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে কোড ব্লকস ওপেন করতে হবে। তার আগে ওই যে ওই তিনটা হেডার ফাইল তুমি কপি করে এসেছো। ঠিক আছে, এখন এসে কোড ব্লকসটা ওপেন করবা। কোড ব্লকস ওপেন করলাম। কোড ব্লকস ওপেন করে এখানে চলে যাব, ফাইলে যে নিউ এ যে সাধারণত আমরা এমটি ফাইল ইউজ করি কোড করার জন্য, কিন্তু এটা কিন্তু একটা প্রজেক্ট। তো এই যে এখানে প্রজেক্ট অপশনটা সিলেক্ট করবে, করার পর বিভিন্ন ধরনের প্রজেক্ট আমরা কোড ব্লকস দিয়ে করতে পারি, কিন্তু আমরা এখানে গ্রাফিক্সের জন্য ওপেনজিএল প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে গ্লাট প্রজেক্ট এটা সিলেক্ট করবা, এটা সিলেক্ট করে গো অপশনে ক্লিক করবা। আচ্ছা, গো অপশনে যাওয়ার পরে এখানে কি আছে, এখানে তোমার প্রজেক্ট টাইটেলটা কি সেটা তোমাকে বলে দিতে হবে। ঠিক আছে, প্রজেক্ট টাইটেল ধরো আমি দিলাম টাস্ক 1 22, এটা আমি প্রজেক্টের টাইটেল দিলাম, তুমি তোমার মতো প্রজেক্ট টাইটেল দিতে পারো। আচ্ছা, এখানে যেটা করতে পারো, এখানে ব্রাউজ করে তোমার প্রজেক্টগুলো কোন ডিরেক্টরিতে যে সেভ হবে সেটা তুমি সিলেক্ট করে দিতে পারো। ঠিক আছে, এখানে যে আমি যেমন ইন জেনারেল সি ড্রাইভে সেভ হয়, আমি চেঞ্জ করে এটাকে সি ড্রাইভে নিয়ে আসছি। ঠিক আছে, এটা যে চেঞ্জ করতে হবে এরকম কিছু না, এটা অপশনাল। আমি আমার সুবিধা মতো আমার ই ড্রাইভের মধ্যে জিনিসটাকে সেভ করেছি, তোমরা চাইলে অন্য কোথাও সেভ করতে পারো বা যেটা আছে সেটা রাখতে পারো। এখানে দেখো, এখানে তোমাদের ডিরেক্টরির লোকেশনটা অবশ্যই এটা থাকতে হবে এখানে। তার মানে এখানে একটা কোয়েশ্চেন দেখো, the folder must contain subfolders include and leave, তার মানে কোড ব্লকস এর min gw এর মধ্যে include আর leave এই দুটো ফোল্ডার থাকে। দ্যাটস ওয়াই এই যে এই পাথটা কোড ব্লকস এ যে min gw এটা দিতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখাই দিই। তো ডেস্কটপে গেলাম আমি, সরি ডেস্কটপে না তো কম্পিউটারে গেলাম, সি ড্রাইভে ঢুকলাম। সি ড্রাইভে ঢুকে আমাদের প্রোগ্রাম ফাইলসে ঢুকলাম। প্রোগ্রাম ফাইলসের ভিতরে কোড ব্লকসে গেলাম। কোড ব্লকসের মধ্যে min gw, এই যে এই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। এই পাথটা সেম টু সেম এটা থাকতে হবে, না হলে কিন্তু প্রজেক্ট ঠিকভাবে রান করবে না। ঠিক আছে, সবার এই জায়গাটা এই পাথটা সেম থাকতে হবে। নেক্সটে গেলাম, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ফিনিশ দিয়ে দিলাম। আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এতটুকু তো গেল প্রজেক্ট ক্রিয়েট করা। এখন আমাদেরকে যেটা করতে হবে, কিছু এডিশনাল লিঙ্কার অ্যাড করে নিতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে, দেখো এখানে ওয়ার্কস্পেসে তোমার প্রজেক্টটার নামের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে অনেকগুলো অপশন আসছে, তার মধ্যে আমরা এই যে বিল্ড অপশন এটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, বিল্ড অপশন সিলেক্ট করার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখো লিঙ্কার সেটিংস নামে একটা অপশন আছে, আমরা এখানে গেলাম। এখানে গেলে দেখো আমরা লাইব্রেরি ফাইলগুলো অ্যাড করতে পারবো। এখানে একটা কথা, প্রত্যেকবার যখন একটা নতুন প্রজেক্ট ওপেন করবা প্রত্যেকবারই কিন্তু এই কাজটা করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে 3টা লাইব্রেরি অ্যাড করে নিতে হবে। আমরা এখানে যাই, এখানে লেখা আছে
কি কি লাইব্রেরি। এই যে দেখো OpenGL 32, Glue 32 and Glad 32, এই তিনটা লাইব্রেরি ফাইল আমাদের, সরি এই তিনটা লিঙ্কার আমাদেরকে অ্যাড করে নিতে হবে। সো অ্যাডে যাই, অ্যাডে যে 1 by 1 অ্যাড করতে হবে। তো এখানে আমি লিখলাম OpenGL 32, ওকে দিলাম, এই লাইব্রেরিটা অ্যাড হয়ে গেল। এরপরে Glue 32 আমরা অ্যাড করি, লিখতে হবে জাস্ট কিবোর্ডে Glue 32 দিয়ে ওকে দিলাম। এরপরে Glad 32, GLUT 32, এটা দিয়ে ওকে দিলাম। এখনো কিন্তু অ্যাড হয়নি, এই যে নিচের ওকে অপশনটা ক্লিক করতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাডেড হবে না। ওকে দাও, অ্যাড হয়ে গেছে। এখন মেইন এটা ওপেন করে আমরা রান করে দেখি আমাদের প্রজেক্ট রান হয় কিনা। হওয়ার কথা না, দেখেছো রান হয়নি, অনেকগুলো এরর আমাকে দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ এই ফাইলটা যেটা ক্রিয়েট হয়েছে এটা শুধুমাত্র ম্যাকের জন্য, কিন্তু আমি এখন উইন্ডোজ ইউজ করতেছি। সো উইন্ডোজে যেন আমি এটা চালাতে পারি, দ্যাটস ওয়াই আমাদেরকে আরেকটা হেডার এখানে ইনক্লুড করে নিতে হবে। তো আমরা এখানে জাস্ট এই যে 14 নাম্বার লাইনে এই জিনিসটা ইনক্লুড করে নিব। অনেকের এটা ছাড়াও রান হতে পারে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রেই দেখবা এই লাইনটা না লিখলেও তোমাদের কোড রান করছে। তো এই যে আমি এখানে include windows.h এই জিনিসটা লিখলাম, লিখে এবার আমরা আবার বিল্ড রান করে দেখি। দেখেছো এখন কিন্তু আমার প্রজেক্ট রান হয়েছে। এটা জাস্ট OpenGL এর একটা বিল্ট ইন প্রজেক্ট আমরা রান করলাম, কারণ এখানে কিন্তু আমরা কোড করে কোনো কিছু চেঞ্জ করিনি। তো এখানে আমরা একটা নতুন প্রজেক্ট রান করলাম যেটার মধ্যে একটা বিল্ট ইন কোড সেট করা আছে, এটাই রান হচ্ছে। একটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, তিনটা 3 ডাইমেনশনাল অবজেক্ট এখানে দেখছো রোটেট হচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখি আমরা 3D পর্যন্ত যেতে পারি কিনা, নাকি 2D তে আমাদের শেষ করতে হয়। তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমাদের OpenGL এর হেডার ফাইলগুলো লিংক করে OpenGL ইনস্টল করতে হয় এন্ড একটা গ্লাড প্রজেক্ট কিভাবে ওপেন করতে হয়। আই হোপ এতটুকুতে কারো সমস্যা হবে না, হলে আমাকে জানাবে। থ্যাংক ইউ।